বেলায়েতের সম্রাট যিনি মাওলায় আলী নাম যার শোনে তাহার কাছে ইলমের খনি দিয়া আছেন রব্বানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা মাওলানা। আমার বাবারা দেখেন, আমাকে 15 মিনিট সময় দেওয়া হয়েছে। আমি এর ভিতরে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব কথা বলার চেষ্টা করব। এশার নামাজের পর আমার ছোট ভাই মাওলানা মাসুদুর রহমান আল হুসাইনি সাহেব একটা বিষয়ের উপর আলোচনা করেছিলেন। আপনারা যারা ছিলেন শুনছেন, মাওলা আলীর উপরে কথা বলে ঠিক কিনা? যারা ছিলেন আপনারা শুনছেন। আমার নবী পাকের মেয়ের জামাতা জান্নাতের যুবকের সরদার ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের আব্বাজান এবং আমার রাসূলের পাকের চাচাতো ভাই, এবং যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, আমার নবী বলেছেন আমি ইলমের শহর, আমার আলী হচ্ছে ইলমের শহরের দরওয়াজা। বলেন সুবহানাল্লাহ। এই মাওলা আলীর উপরে কথা বলেছিলেন মাসুদুর রহমান আল হুসাইনি সাহেব। আমি সেই দিকে লক্ষ্য করে মাসুদের আলোচনার সাথে অ্যাডজাস্ট করে মাওলা আলীর আরেকটা কেরামত, মাওলা আলীর আরেকটা শান পজিশন নিয়ে একটু কথা বলবো। আপনাদের কষ্ট হবে না তো বাবা? মাওলা আলী কেমন মাওলা আলী ছিলেন? মাসুদ বলছিলেন যে একজনের জন্ম হয়েছিল আল্লাহর কানায়ে কাবার ভিতরে, যার নাম হচ্ছে হযরত মাওলা আলী। বলেন সুবহানাল্লাহ। তাহলে যার জন্ম হয় কানায়ে কাবার ভিতরে, তার সম্মান আল্লাহর দরবারে কম না বেশি? তার সম্মান আল্লাহর দরবারে কম না বেশি বাবা? কত বেশি? তার ব্যাপারে আমার নবী বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, আমার নবী বলেন আমি হচ্ছি গোটা ইলমের শহর, আর ইলমের শহরে যদি প্রবেশ করতে হয় আমার আলীর মাধ্যমে তোমরা প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। সেই মাওলা আলীর জন্ম হয়েছে কানায় কাবায়। শুধু তাই নয়, আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি একটু শুনেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। মাওলা আলী এমন একজন মাওলা আলী ছিলেন, তিনি আমার দয়ার নবী মায়ার নবী নূরের নবীর গর্দান মোবারকে উঠেছেন। সুবহানাল্লাহ। একবার নিজেকে প্রশ্ন করে দেখেন, যদি আজকে অলিপুর দরবার শরীফের মুর্শিদ কেবলা আমাদের উস্তাদ, তিনি যদি কোনো মুরিদকে ডাক দিয়ে বলেন ও মুরিদ আজকে আমি তোমাকে আমার কাঁধে নিব সবার সামনে, তাহলে মুরিদের যাকে কাঁধে নিবে তার সম্মান ইজ্জত কমবে নাকি বাড়বে? কতটুকু বাড়বে? মুর্শিদে তাকে কাঁধে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর মাওলা আলী এমন একজন মাওলা আলী যাকে আমার নবী নিজে কাঁধ মুবারকের মধ্যে নিয়েছেন, রহমাতুল লিল আলামিন কাঁধ মুবারকের মধ্যে নিয়েছেন। কানায় কাবার মধ্যে 360টা মূর্তি ছিল। আমি এই কথাটা কেন বলছি? আল্লাহর ওলির দরবারের কথা এখানে আসবে। কানায় কাবার মধ্যে 360টা মূর্তি ছিল, এর মধ্য থেকে একটা মূর্তি ছিল সবচেয়ে বড়, যে মূর্তিটার নাম ছিল হুবল নামক একটা মূর্তি। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে সমস্ত মূর্তি ভেঙে ফেলেছেন, একটা মূর্তি রয়ে গেছে যার নাম হচ্ছে হুবল। আমার নবী বলেন ও সাহাবায়ে কিরাম আজকে সবাই তোমরা থাকবা কানায় কাবায়, কারণ আমি রাসূল আজকে কানায় কাবার মধ্যে বড় মূর্তি যেটা, এই মূর্তিটাকে আজকে ভাঙবো। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী এই কথা বলার পরে সমস্ত সাহাবায়ে কিরামগণ উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে আমার নবী বললেন আজকে একজন আমার কাঁধ মুবারকের মধ্যে উঠে মূর্তি ভাঙবে। সুবহানাল্লাহ বলেন না? তো সমস্ত সাহাবায়ে কিরাম চিন্তা করতেছে নবী জানে আজকে কাকে ডাকবে, নবী জানে আজকে কাকে ডাকতে, আমার নবীর কাঁধ মুবারকের মধ্যে ওঠার জন্য। এই কথা চিন্তা করতে করতে আল্লাহর নবী হঠাৎ করে হযরত শেরে খুদা মাওলা আলীকে ডাক দিলেন, ও আলী তুমি আসো, আমার কাঁধ মুবারকের মধ্যে উঠে তুমি হুবল নামক মূর্তিটাকে ভেঙে ফেলো। কন্যা সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পরে যতই বলুক নবীজি, তারপর তো নবীর সাহাবী, নবীর গোলাম। মাওলা আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমি তো আপনার গোলাম মাওলা আলী, আমি আপনার গোলাম আলী,
আপনার সহচর্যে থাকার কারণে আমি সাহাবী হয়েছি ইয়া রাসূলুল্লাহ। আপনি হচ্ছেন আল্লাহ পাকের বন্ধু, আমি আলী। আপনি নবীজির গর্দান মোবারকের মধ্যে ইয়া রাসূলুল্লাহ, এটা হতে পারে না। নবী গো আমি বসি, আপনি রাহমাতুল লিল আলামিন আমার গর্দানের ওঠেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আলী আমি হচ্ছি নবুয়তের সম্রাট, আমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছে। কথা বলে ঠিক কিনা? অনেকে বলে আমার নবীর নবুয়ত নাকি দুনিয়াতে আসার 40 বছর পরে পেয়েছেন। নাউজুবিল্লাহ, কেউ বলবেন না? এই কথা কি আপনারা শুনছেন? শুনেন নাই? অনেকে বলে যারা সাধারণ মানুষ নয়, আমার চাইতে বড় হুজুররা বলে যে আল্লাহর নবী নাকি 40 বছর বয়সে আমার নবী নাকি নবুয়তি পেয়েছেন, নবী হয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, আমার নবী কি 40 বছর বয়সে নবী হয়েছেন নাকি তার আগেও নবী ছিলেন? আমার নবী তার আগেও নবী ছিলেন। কথা বলে ঠিক কিনা? হযরত আলীর কথাটা বলে যদি সময় পাই এটার দলিলটা দিয়ে যাব শুধু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আলী তুমি আসো আমার গর্দান মোবারকের মধ্যে ওঠো। ও আলী তুমি উঠিয়া এই হুবল নামক মূর্তিটাকে তুমি ভেঙে ফেলো। হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার গর্দান মোবারকের মধ্যে উঠতে পারবো না। নবী গো আমি আলী বসি, আপনি রাহমাতুল লিল আলামিন আমার গর্দানের মধ্যে ওঠেন, আপনি মূর্তি ভাঙেন, আমি আলী আপনাকে কাঁধের মধ্যে নিয়ে দাঁড়াবো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন হযরত আলীর কাঁধের মধ্যে যখন বাবা উঠে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইতে চায়। আল্লাহর নবী বলেন আলী তুমি দাঁড়াও না কেন, তুমি নড়াচড়া করো, তার কারণ কি? দাঁড়িয়ে যাও। হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কি করে দাঁড়াবো, আপনি রাহমাতুল লিল আলামিন আমার কাঁধের মধ্যে উঠছেন, আমার মনে হচ্ছে আল্লাহর গোটা দুনিয়াটা আমার কাঁধের উপর পড়ে গেছে, কোন সুবহানাল্লাহ। আমার নবী মুসকি হাসি দিয়ে বলেন আলী আমি প্রথম বলছিলাম তুমি আলী ওঠার জন্য, কারণ আমি হচ্ছে নবুয়ত, তুমি হলে বেলায়াত, কারণ বেলায়াত কোনোদিন নবুয়তের ভার সহ্য করতে পারবে না। আলী রে আমি বসি, তুমি দেরি কইরো না, আমি রাহমাতুল লিল আলামিনের কাঁধ মোবারকের মধ্যে উঠব, সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর নবী বসে গেলেন মূর্তির বরাবর, আমার নবী বসে গেলেন কানায় কাবায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী রাহমাতুল লিল আলামিনের গর্দান মুবারকের মধ্যে বাবা যখন উঠে গেল, আমার নবী দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুবল নামক মূর্তিটা ভাঙার জন্য বাবা মূর্তি যখন ভেঙে যখন শেষ করে দিলেন, আমার নবী ডাক দিয়ে বলেন আলী তুমি শুধু মূর্তি ভাঙছো নাকি সেখানের মধ্যে আর কোনো কিছু দেখতে পাইছো? আমার নবীকে হযরত আলী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আলী শুধুমাত্র আজকে মূর্তি ভাঙি নাই, আমার মনে হয়েছিল রাহমাতুল লিল আলামিনের কাঁধ মোবারক থেকে আল্লাহর গোটা আসমানটা পর্যন্ত আমি ধরতে পারতাম, বল সুবহানাল্লাহ। তাহলে একবার চিন্তা করেন আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন, আমার নবীর গর্দান মোবারকের মধ্যে উঠেছে। আমার নূরের নবী তো নূরানির হাত মোবারক দ্বারা 3.5 হাত। কথা কোন ঠিক না বেটি? আমার নবীর হাত মোবারক দ্বারা 3.5 হাত। তো আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার হাত মোবারক দ্বারা 3.5 হাত। কয় হাত হয়? 7 হাত। আর লাঠিটা হইলে আর 5 থেকে 7 হাত হবে, 12-14 হাত। আমার নবীকে আলী জিজ্ঞেস করেন আলী মূর্তি শুধু ভাঙছো নাকি আর কোনো কিছু দেখতে পাইছো? হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি শুধু মূর্তি ভাঙি নাই, আমার কাছে লাঠির প্রয়োজন ছিল না। নবী আপনার গর্দান মুবারকের মধ্যে থাকা অবস্থায় আমি যদি চাইতাম আল্লাহর আসমানটাকে ধরতাম, আমার মনে হয়েছিল আসমানটা আমার মাথার উপরে ছিল। সুবহানাল্লাহ। তাহলে নবীর সহচর্যে গেলে কেমন হয় একবার চিন্তা করে দেখেন বাবা, নবীর সহচর্যে গেলে কেমন হয়। যে মাওলা আলী আমার নবীর সহচর্যে থাকার কারণে যিনি বেলায়েতের সম্রাট হয়েছেন, আজকে যদি আমরা আমার নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী যখন জাহিরি ভাবে দুনিয়ার জমিনে যখন থাকবো না, আমি নবীর কিছু উম্মতের মধ্যে আলেম হবে, আমি নবীর কিছু তরিকতের শায়েখ হবে, আমার উম্মতের মধ্যে তাদের কাছে যাইবা, তারাই হবে আমি নবীর ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে এটা আলেমের দরবার। কথা বলে ঠিক না বেঠিক? আজকে এটা কিসের দরবার বাবা? আলেমের দরবার। অলিপুর দরবার শরীফের বিশ্ববিদ্যালয়ের একজন আলেম। কথা বল ঠিক কিনা?
তো তাদের ব্যাপারে তো আমার নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাহলে তাদের কাছে আসলে অবশ্যই আমার নবীর সহচর্যে থাকা যাবে। কথা ঠিক না বেঠিক? অনেক আছে আল্লাহর ওলির দরবারকে পছন্দ করতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক আছে আমার নবীর ব্যাপারে তো কথা, আমার নবীর ব্যাপারে কথা বলে, আর ওলির ব্যাপারে তো কথা বলবেই। বাবা ওলিদের দরবারে কেন আসবো, ওলিদের কাছে কেন আসবো? ওলিদের কাছে আসলে আল্লাহর ওলিরা আমাদেরকে দেখতে পায়। কন্যা সুবহানাল্লাহ। আজকে এখানে তরিকতের, এখানে তরিকার 4 জন শায়েখের এই কথাগুলো আছে কিনা? এখানে দেখেন দেওয়া আছে নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদরিয়া। এখানে ইমামদের স্মরণে, এখানে সকল ইমামদের স্মরণে আজকে তরিকতের মাহফিল। কথা বলে ঠিক না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। হযরত রাওয়ানাকারী আকাশ আলী মুজাদ্দিদি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে, ওলিপুর নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফের পক্ষ থেকে নারে তাকবীর। বক্সের সাউন্ডটা একটু কমাই রাখেন। কথা বোঝা যায় না, বক্সের সাউন্ডটা একটু কমাই দেন। মাইকের দিয়া হাইডের সাউন্ডটা কমাই দেন, কমাই দাও বক্সের সাউন্ডটা। পরে মাইক দিলে তো বক্সের ভিতরে করতে ইয়া লাগে। আচ্ছা সবাই কেউ কথা বলবেন না? আমাদের বড় ভাই এবং আমাদের উস্তাদ আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন। আমি বলছিলাম আলেম রাসলে মাইকে আর কথা বলা যাবে না, হুজুরের অনুমতি ক্রমে শুধু 1 মিনিট কথা বলবো। আপনাদের কষ্ট হবে না তো? শুধু 1 মিনিট আমি কথা বলতে চেয়েছিলাম। এখানে 4 জন শায়েখের স্মরণ আজকে মাহফিলে। কথা বল ঠিক না বেটে? আচ্ছা আপনারা বলেন, এই 4 জন শায়েখ কি জিন্দা আছে নাকি মরে গেছে? সবাই বলেন নাই। যারা বলেন আমি মনে করবো তারা মনে করে যে আল্লাহর ওলিরা মনে মরে গেছে। এই 4 তরিকার শায়েখ কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া 4 তরিকার শায়েখগণ জিন্দা আছে কিনা? মরে গেছে। ওনাদের রওজা শরীফে, ওনাদের মাজার শরীফে জিন্দা আছে কি নাই? কথা বলে জিন্দা আছে কি নাই? আল্লাহর ওলিরা জিন্দা নাকি মরা? একটু আগায় আসেন। শিষ্য হুজুর বলতেছে একটু আগায় আসেন। আপনারা সবাই একটু সামনের দিকে আসেন। পিছনে যারা দাঁড়িয়ে আছেন বসে যাবেন। একটু সামনের দিকে আসেন, আপনারা সবাই সামনের দিকে আসেন। তাহলে আল্লাহর ওলিরা জিন্দা। কথা ঠিক কিনা? শুধু জিন্দা নয়, আমি এই কথাটাই বলছি। একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। বাবা আল্লাহর ওলিরা শুধু জিন্দা নয়, আজকে আমরা ওলিপুর দরবার শরীফের মাহফিলে বসলাম। আল্লাহর ওলিরা শুধুমাত্র মাজারে শুয়ে আছেন নয়, আল্লাহর ওলিরা হযরত গাউসে বাগ আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি, হযরত বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি সহকারে আল্লাহর 4 জন তরিকার 4 জন শায়েখ আজকে আমাদেরকে ওলিপুর দরবার শরীফের মাহফিলে কে কোন নিয়তের উপরে বসেছে, কে কোন আমলের উপরে বসেছে, তারা রওজা শরীফে থেকে থেকে আপন আপন বেলায়েতের চক্ষু দ্বারা আমাদেরকে দেখার ক্ষমতা শেখ রব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে তাদেরকে এই ক্ষমতা আল্লাহ কি দিয়েছেন? আসলে দিয়েছেন। এটার দলিলটা শুধু নিয়েছেন আপনারা কুরআনুল কারীম। আচ্ছা বলেন তো আল্লাহর কোরআনকে কি অস্বীকার করার কোন রাস্তা আছে? কথা বলেন রাস্তা আছে? যারা কোরআন অস্বীকার করে তাদের কি ঈমান থাকে? কথা বলেন ঈমান থাকে? কোরআন যদি অস্বীকার করে সাথে সাথে ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনুল কারীম সূরা তাওবা, সূরার নাম সূরা তাওবা, আয়াত নাম্বার 105 আপনারা দেখে নেবেন। যারা বাংলা কোরআন শরীফ পড়তে পারেন অন্ততপক্ষে বাংলা তো দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া কুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ বলেন নবী আপনার উম্মতদেরকে আপনি বলে দিন তারা যেন আমল করতে থাকে, ইবাদত করতে থাকে, জিকির করতে থাকে, আমি আল্লাহকে স্মরণ করতে থাকে। আমি আল্লাহ ফাসায়ারাল্লাহ, আমি আল্লাহ তাদের আমলগুলো দেখতে পারি। শুধু আমি আল্লাহ দেখি না, ওয়া রাসূলুহু হাবিব আপনিও দেখেন। হাবিব শুধু আপনি দেখেন না, ওয়াল মুমিনুন আমার যত মুমিন বান্দা আছে, আমার যত প্রেমিক বান্দা আছে, যাদের ব্যাপারে আমি আল্লাহ ওয়ালি বলেছি, বন্ধু বলেছি সূরা ইউনূসের মধ্যে, তারা পর্যন্ত আমার সাধারণ বান্দাদের আশা বসা নামাজ রোজা জিকির ফিকির গুলো তারা আপন আপন রওজাতে তাই দেখার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে কি নাই? এই বিশ্বাস যদি না থাকে কোরআনের প্রতি ঈমান থাকবে না। কোরআনের প্রতি ঈমান না থাকলে সে পাক্কা কাফের হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহর ওলিরা আমাদেরকে দেখে এটা আমাদের বিশ্বাস। এই বিশ্বাস আমরা রাখতে হবে। আল্লাহ যেন কবুল করে। আমিন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা।